টানা ৩ দিন ধরে পানির সংকটে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। ফলে চরম ভোগান্তিতে আছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকিৎসা সেবা নিতে ভর্তি হন হাসপাতালে। প্রতিদিন এখানে ২০,০০০ লিটার পানির প্রয়োজন। শনিবার বেলা ১১টা থেকে শৌচাগার সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য পানি সরবরাহ বন্ধ রয়েছে। রোগী ও তাদের স্বজনরা বাইরে থেকে পানি এনে জরুরি কাজ সারছেন। পানি সংকটে শৌচাগার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর গিফারি জানান, রোববার রাতে ৮,৬০০ লিটার পানি দেওয়া হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার নূর মোহাম্মদ শামসুল আলম জানান, সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। মোটর নষ্ট হয়ে যাওয়া, পানির খুব সংকটে পড়ে যায়। এখানে অনেক রোগী থাকার কারণে রোগীরা ভালো করে বাথরুম ওয়াশ করতে পারতেছিল না, এই জন্য পানির অনেক হয়ে যায়। তো আমরা কালকে রাত্রে আমরা 2 গাড়িতে ৮,৬০০ লিটার পানি দেওয়া যায়। রাত্রে 1:15টার সময় আমরা অফিসে যাই, দুই গাড়ি পানি দেওয়া। নতুন মোটর ঢাকা থেকে আনা হয়েছে, এর মধ্যে টেকনিক্যাল কিছু কাজ করছে। এখন আমাদের পিডব্লিউডির গণপূর্ত ইঞ্জিনিয়াররা ব্যস্ত আছে, আমরাও বিজি আছি। আশা করা যায় আজকে রাত 12টার পরে পানি আসতে পারে। অপারেশন আপাতত বন্ধ আছে, জরুরি অপারেশন বন্ধ আছে। হাত ধোয়া ছাড়া তো অপারেশন করা যায় না।